ফিরে এলাম বিরতির পর। সঙ্গে আছে আমাদের বাংলাদেশ থেকে অত্যন্ত জনপ্রিয় আবৃত্তি শিল্পী লিজা চৌধুরী এবং ইংল্যান্ড থেকে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ। এবার আমরা লিজার কণ্ঠে একটা কবিতা শুনবো। লিজা যখন কবিতা পড়ে, ওগো বাঁশিওয়ালা কি বাজাও তুমি, জানি না সে সুর জাগায় কার মনে কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যেন যে ছিল পাহাড় তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। লিজার কণ্ঠে এই অপরূপ কবিতাগুলি আমি শুনি, মুগ্ধ হই। আজ আবারও এই মুহূর্তে আরও একটা প্রিয় কবিতা তোমার কণ্ঠে শুনতে চাই। আমার মনে হয় যে আপনি যদি অনেক অনেক কৃতজ্ঞতা বাবু, এত সুন্দর করে আবৃত্তি করে আমাকে শুভেচ্ছা জানালে, খুব ভালো লাগলো। এবারে আমি আবৃত্তি করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। কিছুক্ষণ আগে একজন বিদ্রোহী কবিতার অনুরোধ করেছেন। কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে বেশি, তবে আমার কাছে তিনি একজন প্রেমেরও কবি। তার অসাধারণ প্রেমের কবিতা রয়েছে যা হৃদয়কে ভারাক্রান্ত করে দেয়। তেমনই একটি কবিতা অভিশাপ। তার কিছু নির্বাচিত অংশ আজকে পরিবেশন করছি। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত বাড়ির সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুতে রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসুন বুকের কলচি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন। বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি। ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, তুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি, আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি। চৈতি রাতের চাঁদনি, ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভীতু। চাইবে কেঁদে নীল নভগায়, আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে, বুঝবে সেদিন বুঝবে।
হাসবে ঝড়ে, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন, টুটবে যবে বন্ধন, পড়বে মনে সে সাথে, বাঁধবে বুকে দুঃখ রাতে, আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁয়া, আপনি যে চুমবে, বুঝবে, সেদিন বুঝবে। আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতেই যাচবে আবার, হয়তো হবে শান্ত, আসবো তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঠোলে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহুয় বেঁধে, চরণ চমে বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। বাহ, সত্যি, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। কতজন যে আমাদেরকে বুঝবে তখন যখন আমরা হারিয়ে যাব লিজা, প্রীতম ভাইও বুঝবে সেদিন। আচ্ছা প্রীতম ভাই, আপনি অনেক দর্শকরা আপনার সম্পর্কে অনেক কিছু বলছে, অনেক গানের অনুরোধ জানাচ্ছে। আহ, একজন লিখেছে বেইমান গানটি শুনতে চাই, এই গানটি বোধহয় আমরা শোনাবো আপনার দর্শক শ্রোতা আপনাদের। লিখেছেন যিনি, তিনি হচ্ছেন রেজওয়ানা হক চৌধুরী। আপনার এই বেইমান গানটি শুনতে চেয়েছেন। মাসুদা পপি খুব সুন্দর, কোহিনুর হাসান আছে আমাদের সঙ্গে। দীপ্তি জাহান লিখেছেন মুগ্ধ হয়ে শুনছি, দীপ্তি অসাধারণ আয়োজন, লিজার জন্য ভালোবাসার শুভকামনা। ইসলাম শ্যামলী প্রীতমদার জন্য শুভকামনা। নাশিদা চৌধুরী নাইস, বাহ দারুণ তো গানটা। রাসেল আসাদ ভাই লিখেছেন বাবু আপা চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ। আজকে কোনোই উপস্থাপনা, আপনার স্বকীয়তা বিশেষভাবে দৃশ্যমান আপা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মেরুনা হাসান লিখেছেন ও আচ্ছা বাদ গেছে প্রীতম, ওর জন্য শুভকামনা। অবশ্যই আমরা এবার কি একটা আপনার গান শুনে আসবো, তার আগে একটু আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমরা তো অবশ্যই বুঝবো। সমস্যা হচ্ছে যে লিজা বা বাবু কাউকেই কিন্তু আবার অনেক চেষ্টা করে অনেক কিছু বোঝানো যায় না যে তারা আসলে কতটা আপন হতে চেয়েছিলাম তাদের, কিন্তু এই যে ভুল বোঝাবুঝির কারণে আবার কতটা দূরে চলে আসতে হয়, সেটা নিয়ে কিন্তু যেরকম কবিতা হয় সেটা আবার গানও হয়। কিন্তু এই গানটা আজকে আমি আপনাদের দুজনকেই উৎসর্গ করছি ওই গান কবিতাটির রিপ্লাই হিসেবে। আমি তোমার আপন হতে যে, আমি তোমার আপন হতে যে, আমি তোমার আপন হতে যে, পর হয়ে ফিরেছি বারে বার, তুমি না বলে অন্য কারো না হয়েছো আমার, তুমি না হলে অন্য কারো না হয়েছো আমার। কি খুঁজেছো যা চেয়ে পাওনি এখনো, নাকি কাউকে ভালো বাসনি কখনো? হায় কি খুঁজেছো যা চেয়ে পাওনি এখনো, নাকি কাউকে ভালো বাসনি কখনো? এমন কেন তুমি, এমন কেন সরল রেখায় শুধু বিভেদ জানো? এমন কেন তুমি, এমন কেন সরল রেখায় শুধু বিভেদ টানো? আমি তোমার আপন হতে যে,
বারে বার, তুমি না হলে অন্য কারো না হয়েছো আমার, তুমি না হলে অন্য কারো না হয়েছো আমার। ভুলের মাসুল দিতে জীবন কাটানো, নাকি ভুলকেই ভুল ভাবনি কখনো। হায় ভুলের মাসুল দিতে জীবন কাটানো, নাকি ভুলকেই ভুল ভাবনি কখনো। এমন কেন তুমি, এমন কেন সরল রেখায় শুধু বিভেদ টানো। হায় এমন কেন তুমি, এমন কেন সরল রেখায় শুধু বিভেদ টানো। আমি তোমার আপন হতে যে পর হয়ে ফিরেছি বারে বার, তুমি না হলে অন্য কারো না হয়েছো আমার, তুমি না হলে অন্য কারো না হয়েছো আমার। দারুণ, গিটারে বেশি ভাল লাগছে, অনেক ভালো লাগছে, অনেক আম, আপনার ভাইবটা পাচ্ছি। আপনাকে মনে হচ্ছে আপনাকে আমরা ফিল করতে পারছি, আমরা দুজনেই ফিল করতে পারছি। দু একটা আবারও দু একটা কমেন্টস নিয়ে নিচ্ছি। লিখেছেন আকলাক হোসেন, বেশ ভালো অনুষ্ঠান, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। পাশা পিক লিখেছেন কবিতা পাঠ করলে, আচ্ছা কবিতা আমি আবারও শোনাবো আপনাদের। খুব সুন্দর। মাসুদা পপি লিখেছেন প্রীতম বেমান গানটি শুনতে চাই। আপনি কি আমাদেরকে বেমান গানটি শোনাবেন নিশ্চয়ই এরপরে? চলেন শোনাই। আচ্ছা চলেন শুনে ফেলি। এই গানটা আমার খুব পছন্দের একটা গান। আমার পরিচিত অপরিচিত সকল বেঈমানদেরকে গানটি উৎসর্গ করে গানটি গাইছি। হায় রে হায় পরাণ চলে যায়, হায় রে হায় পরাণ চলে যায়, এ জীবনে যারে আমি চক্ষু করছি দান, এ জীবনে যারে আমি চক্ষু করছি দান, দৃষ্টি পেয়ে সে আমারে করলো অসম্মান। এ জীবনে যারে আমি চক্ষু করছি দান, দৃষ্টি পেয়ে সে আমারে করলো অসম্মান। মানুষের ভিতরে এখন, আরে মানুষের ভিতরে এখন পশুর অবস্থান। উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ, উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ। নিজে না খেয়ে যারে খাবার দিছি মুখে, সে আমারে ভুলেই গেল পেট ভরার সুখে। নিজে না খেয়ে যারে খাবার দিছি মুখে, সে আমারে ভুলেই গেল পেট ভরার সুখে। ওই জায়গাটা দেওয়ার পরে লবণ দিয়া যান, বলে লবণ দিয়া যান। উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ, উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ। এ জীবনে যারে আমি চক্ষু করছি দান, দৃষ্টি পেয়ে সে আমারে করলো অসম্মান। মানুষের ভিতরে এখন, আরে মানুষের ভিতরে এখন পশুর অবস্থান। উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ, উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ। মাটিতে রাখি নাই যারে পিঁপড়া ধরার ভয়ে, মাটিতে রাখি নাই তারে পিঁপড়া ধরবে ভয়ে। মাথায়ও রাখি নাই ও কোন কামড়াবে সংশয়ে,
মাটিতে রাখি নাই তারে পিঁপড়া ধরবে ভয়ে, মাথায়ও রাখি নাই উকুন কামড়াবে সংশয়ে। সে আমারে বুক বরাবর মারলো ছুরি খান, দেখো মারলো ছুরি খান। উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ, উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ। এ জীবনে যারে আমি করছি চক্ষুদান, দৃষ্টি পেয়ে সে আমারে করলো অসম্মান। এ জীবনে যারে আমি করছি চক্ষুদান, দৃষ্টি পেয়ে সে আমারে করলো অসম্মান। মানুষের ভিতরে এখন, আরে মানুষের ভিতরে এখন পশুর অবস্থান। উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ, উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ, উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ, উপকার করলে বাঘের কেড়ে নেয় প্রাণ। এমনটা যেন না হয়, উপকার করব আর আমাদের প্রাণ কেড়ে নেবে, এমনটা যেন কখনোই না হয়, কারো কাছ থেকেই যেন না হয়। খুব ভালো লাগছিল সুন্দর গানটা। আপনি তো অনেক সুন্দর সুন্দর লিখেন, প্রায় আপনার ফেসবুক খুলে দেখি ছোট ছোট অনেক কিছু লিখেন আপনি এবং গান তৈরি করেন। আবার আপনার অভিনয় করারও ভীষণ শখ, অভিনয় করেছেনও দু একটি, আরও ভবিষ্যতে করার ইচ্ছা আছে? প্রতিদিনই তো অভিনয় করতে হয় কারো না কারোর সাথে, তো সেটা যদি পর্দায় করা যায়, নাটকে করা যায়, তাহলে খুব বেশি ভালো। আমরা তো সবাই কম বেশি অভিনেতা অভিনেত্রী, তো সুযোগ, সময় এবং সবকিছু মিলিয়ে যদি অবশ্যই ভালো স্ক্রিপ্ট পাই, আমি চেষ্টা করব করতে আর কি। আচ্ছা, আর সবকিছু তো যেহেতু আমি পেশায় অভিনেতা নই, যেহেতু সবকিছু তো আমাকে দিয়ে হবেও না, খুব সিলেক্টিভ কিছু কাজ করতে হবে হয়তো। একদম। আপনি বলেছেন আপনি গান এবং আড্ডা একসাথে অনেকক্ষণ চালিয়ে যেতে পারেন, তো আজকে দেখি কতক্ষণ আমরা থাকতে পারি আপনার গান এবং আড্ডায়। লিজা, তোমার কবিতার প্রতি এত ভালোবাসা, কবিতা তোমার, আমি জানি কবিতা যারা ভালোবাসে তারা কতটা রোম্যান্টিক হয়, কতটা সুন্দর মনের হয়। তোমার কবিতা নিয়ে আর কি কি করার ইচ্ছে, কবিতা নিয়ে তুমি কি ভাবছো, কি করতে চাও? আম, নিজের জন্য সেরকম কিছু মানে খুব বেশি কল্পনা কিছু করি না, ভালো কিছু কাজ করে যেতে চাই যেগুলো পরবর্তীতে ভবিষ্যতে দর্শক শ্রোতারা শুনবেন, আম, আমার কথা কেউ কেউ হয়তো মনেও করবেন, এরকম কিছু একটা ভাবনা কাজ করে। আর ছোট ছোট শিশু কিশোরদের ক্ষেত্রে ভাবি যে তারা যেন আগামী প্রজন্ম যাতে শুদ্ধ বাংলায় কথা বলতে পারে। আম, আমাদের পরবর্তী প্রজন্মের মানে সব ক্ষেত্রে এখন যেরকম আমাদের সরকারি ক্ষেত্রে বলো বেসরকারি ক্ষেত্রে বলো অনেকেই শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না। একজন ডক্টর, ইঞ্জিনিয়ার বা শিক্ষক দেখা যাচ্ছে যে তাদেরকে বাংলা শুদ্ধ উচ্চারণেও সেভাবে চর্চা তাদের হয়নি, অশুদ্ধ উচ্চারণে কথা বলছেন। তো আমরা চাই না পরবর্তী প্রজন্মের কেউ অশুদ্ধ উচ্চারণে কথা বলুক। আমাদের বহু ত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলা ভাষা যাতে শুদ্ধ উচ্চারণে বাংলাদেশে সবসময় এটা বহাল থাকে এবং সারা পৃথিবীতে বাংলা শুদ্ধ উচ্চারণ হয়, এটাই প্রত্যাশা। বাহ, সত্যি খুব ভালো লাগলো শুনে। আর প্রীতম আহমেদ, আপনি তো গান করেন, একটা গান শোনার একটা একটা ক্রেজ থাকে সব সময়। যারা ইয়াং ছেলেমেয়েরা তারা যখন গান শুনে উন্মাদের মতো গান শুনে চিৎকার করে, অনেক মেয়েরা ক্রাশ খায়। তো আপনার গান শুনতে শুনতে, একটু দুষ্টামি করছি, আপনার গান শুনতে শুনতে কি এখনো মনে হয় এখনো আপনার অনেক ক্রাশ খেতে পারে, এরকম এরকম নিজেকে মনে করেন আপনি এখনো? হ্যাঁ, অবশ্যই, কেন না। শেষ। প্রেমের বা ভালো লাগার তো কোনো বয়স নেই, তাই না? এই যে আমি এবং লিজা মুগ্ধ হয়ে আপনাকে শুনছি, এটাও তো এক ধরনের ক্রাশও হতে পারে না? এখন এই দুটো দুটো অনুভূতির জায়গা, যেমন আমি একরকম ভাবে আপনাকে পছন্দ করছি, লিজা আরেক রকম ভাবে আপনাকে পছন্দ করছে। এই লিজা যখন আবৃত্তি করলো, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। কোনো বাধা বিপত্তি না থাকলে তো আমিও ক্রাশ খেতে পারতাম, তাই না?
তো হয়তোবা আমরা অনেকেই অনেকের মতো করে একজনের গানে, একজনের কবিতায়, একজনের ব্যক্তিত্বে আকর্ষিত হব, কিন্তু যেহেতু আমরা সবাই জানি যে সবকিছুর একটা লিমিটেশনস আছে, সব আবেগের হয়তো প্রকাশ করা সম্ভব না, সমীচীন নয়, সেভাবে হয়তো আমার প্রেমেও অনেকে পড়বে যে হয়তো আমাকে কখনো বলবে না। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। এই যে আপনি ধরেন আমাকে খুব পছন্দ করলেন কিন্তু কখনোই বললেন না, সেটা হয়তো বা স্কুল লাইফ থেকে শুরু হলো, বলেননি, কলেজে বলেননি, ইউনিভার্সিটি লাইফে বলেননি, তারপর 2 বাচ্চার মা হওয়ার পর হঠাৎ করে একদিন ইনবক্সে জানালেন যে আপনাকে আমার খুব ভালো লাগতো সেই স্কুল লাইফে। এটা খুব বেদনার হয়। এরকম মেসেজ যখন পাই তখন খুব খারাপ লাগে। আহা, সেই দিনগুলি যদি আবার ফিরে আসতো, তাই না? সেটাই। লিজার লিজার কাছে একটু শুনবো। লিজা, তোমার কোনো এই অঙ্গনে কোনো মজার কোনো স্মৃতি বা কোনো কিছু, কোনো ঘটনা, আম, কোনো গিল্টি ফিলিংস বা কিছু আছে কিনা তোমারও? কোথ- আহ, কোথায় আসলে আমি বুঝতে পারছিলাম না ওনার কথা, এই এই যে একটু প্রেম শোনা যাচ্ছিল না। ভালোবাসার ক্ষেত্রে আমাদের শিল্পী জীবনে আমাদের আশেপাশে অনেক অনেক ভক্ত শ্রোতা প্রিয় মানুষরা থাকেন না, অনেকে অনেক সময় তোমাকে বলেন যে আমি তোমাকে খুব পছন্দ করতাম, তো সেই কথাটা যথাসময়ে হয়তো বলেননি, অনেক দিন পরে সেটা হয়তো বলেছেন। এমন কোনো স্মৃতি, কিছু কোনো ঘটনা আছে তোমার? না, ভালোবাসা পেয়েছি, সবার সবার আদর পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আর খুব তারুণ্যতে তো কবিতায় চলে আসলাম। হয়তো থাকলে প্রেম হয়ে যেত, দেখা গেছে ওই সময় বিয়ে হয়ে গেছে। তো সেজন্য যেটা সেটা আর বলছিলাম হয়ে ওঠেনি। তো সে কারণে মিস করি, হ্যাঁ, তারুণ্যকে মিস করি। আচ্ছা, তো আমরা আবারও প্রীতম ভাইয়ের গান শুনবো। তার আগে তাহলে আমরা একটা লিজার আবার একটা কবিতা শুনে নিই, তারপরে প্রীতম ভাইয়ের অবশ্যই। একটা হ্যাঁ, চলো। ইয়ামান। কিছু কমেন্টস পড়ি, তুমি রেডি হতে হতে। আমাদের সঙ্গে আছেন আমাদের বন্ধু কালাচান, আছেন গানের সাথে মজার গল্পগুলি ড্রাইভ করতে করতে অনেক এনজয় করছি। আচ্ছা, উনি ড্রাইভ করতে করতে শুনছেন। কমেন্ট করলাম রেড লাইটে, সাবধানে যেও, দেখো রাস্তা আবার অ্যাক্সিডেন্ট করে ফেলো না। মুন্নিমা শারমি লিখেছে কি দারুণ, কি দারুণ। দীপ্তি জাহান, বাবুনির উপস্থাপনা সবসময় সুন্দর। থ্যাংক ইউ দীপ্তি জাহান। প্রিটি লিজা, লিজা কোথায় চলে গেল? প্রিটি লিজা, দীপ্তি জাহান লিখেছেন তোমাকে, বাহ খুব সুন্দর লিজা। আম, আস তারপরে মুনিমা শারমি লিখেছে ভীষণ প্রিয়। মুনিমা শারমিন, লিজা চলে তোমাকে গেল, বাবু চলে গেল। শুনতে পাচ্ছেন এবার? এবার আমাকে শুনতে শোনা পাচ্ছি, যাচ্ছে? একদম হ্যাঁ, এখন পরিষ্কার। শুনতে পাচ্ছি। এর আগে যে মাঝে মাঝে কমেন্টসগুলি চলে বলেছি যায়। শুনেছো সেগুলি? তোমার কমেন্টস তোমার জন্য বলেছি, সেটা শুনতে পেয়েছিলে? না, সবগুলো শুনতে পারিনি, প্রথমে দু একটা শুনে আবার চলে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা আবারও শুনবো একটু পরে। তাহলে তোমার একটা কবিতা শুনি, তারপর আবার কমেন্টসে ফিরে যাব। এবারে আমি আবৃত্তি করছি আমার প্রিয় কবি খালেদা এদিব চৌধুরী, কথাশিল্পী কবি, তার একটি কবিতা, হে বাঁধন লতার কাঁদন। আমরা দুজন হাঁটছিলাম পাশাপাশি, ইচ্ছের বেদন দূরে একটা কাক বসেছিল বুড়োটে বটের ডালে। তখন দুপুর, ব্রহ্মপুত্রের ওপারে ছোট সে গ্রাম, মেঠো পথ, মনে নেই নামটা যেন কি। তোমার কি মনে আছে ব্রত? হাঁটতে হাঁটতে, ঘাস মাড়িয়ে মাড়িয়ে, সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে শুধু হাঁটছিলাম। একটা বট গাছ, তার সমস্ত শরীরে সভ্যতার নির্মম স্বাক্ষর, আমাদের জানিয়েছিল স্বাগত। ছোট্ট শ্যামল বাড়ি, উঠোন আর বাতাবি লেবুর ঝাড়। তোমার সেই রাঙা মাসিমা আমাকে হাত ধরে শীতল পাটিতে বসালো। তুমি বললে, ওই গোলাকার আকাশটা এখুনি তোমার কপাল ছুঁবে। আর তখনই রাঙা মাসিমা
আমার চুলের গভীরে হাত ডুবিয়ে লক্ষ্মী মেয়ে বলে আদর করলো। ভেতরে আমার কি এক সুখের নদী ছলকে উঠল, আর দুঃখ শোকের মধ্যে কি গভীর অন্ধকার। তোমার নিটোল আঙুল নেমে এলো আমার আঙুলে। আহা স্বপ্ন, সে তো সেই পুরনো দিনের দুপুরের বেদনা আর সুখ। ঘরের চালে চড়ুইয়ের ডানায় সূর্যের এক টুকরো আলো। পথের ঠিকানা ওই শ্যামল বাড়ির উঠোন। আমরা হাঁটছিলাম হাত ধরাধরি করে, মিলনের মধ্য দিয়ে নয়। সে ছিল সুন্দর এক বিচ্ছেদ, তা আমরা জানতাম। তাতে বেদনা ছিল আনন্দ মেশানো। তোমার মনে আছে কি, তুমি বলেছিলে সবুজ শাড়িতে কি চমৎকার মানিয়েছে তোমায়। কপালে সবুজ টিপ, যেন টিয়ের পাখনার রং, কিংবা নীলিমার আটকানো চাঁদ আর একটা নক্ষত্র। আর কি যেন বলেছিলে, সেসব মনে নেই আজ। তোমার কি মনে আছে ব্রত? তুমি ছাড়া অমন মেঠো পথের বাঁকে কে আমাকে আবিষ্কার করতে পারত বলো? আমি সেই নিঝুম বাড়িতে দুপুরের স্বপ্নই ছিলাম। কতদিন রজনী পার হয়ে গেল, কত বেলা বয়ে গেল, কত স্মৃতি মরে গেল ব্রত। যেন জীবন এক ধাবমান ট্রেন। আহা, স্টেশন পার হতে হতে একদিন কোথায় যে নেমে পড়লাম, তার ঠিকানা আর জানা হলো না। তোমার কি জানা আছে ব্রত? আজকালও পাওয়া কিংবা না পাওয়ার প্রশ্নটাই বড় নয়, শুধু পরস্পরের হেঁটে যাওয়া সেই পথ হয়তো এক বিশাল স্মৃতিস্তম্ভের মতো জেগে আছে। ভীষণ ভীষণ সুন্দর একটা কবিতা, অদ্ভুতভাবে দোলা দিয়ে গেল মনে। খুবই সুন্দর করে পড়েছ, অনেক ধন্যবাদ লিজা। প্রীতম আহমেদ, আপনি কি জানি বলতে চাচ্ছিলাম আপনাকে একটা কথা। আপনি মনে এসেছে, আপনার আর কার কার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে? মানে সঙ্গীত নিয়ে, সঙ্গীতের ভুবনে নিশ্চয়ই অনেক কিছু করার ইচ্ছে আছে, এবং কোন কোন শিল্পীদের সঙ্গেও কাজ করার ইচ্ছে আছে? আমার আসলে অনেকের সঙ্গেই তো কাজ হয়েছে। আমি তো মিউজিক ডিরেকশনও করি, সো অনেকেই আমার গান পছন্দ করেন, যারা গান গাইতে চান। বিগত দিনেও গেয়েছে অনেকে, আগামীতেও হয়তো গাইবে। আমি এখন সবচেয়ে বেশি যেটা করি এটা হচ্ছে যে আমি আমার বাংলার সঙ্গে অন্য ভাষাভাষী বা সংস্কৃতির মানুষের সঙ্গে মিক্সড করে কিছু একটা করার চেষ্টা করি ম্যাক্সিমাম সময় এখন। তো ওরকম কিছু প্ল্যান আছে ইন্টারন্যাশনালি, যেমন কিছু কোলাবোরেশন করেছি। আপনার বাঙালি গানটা যেটা দেখলেন, এখানে অনেকগুলো ভাষা এবং অনেকগুলো দেশের মানুষ, শিল্পীরা কাজ করেছে আমার ডিরেকশনে, আমার লিরিক টিউনে। ঠিক এরকম আরো অনেক কিছু প্রজেক্ট আছে যেগুলো চলছে আর কি। আচ্ছা, আমরা আপনার বাঙালি গানটা তাহলে একটু ভিডিওতে, মিউজিক ভিডিওতে দেখতে পারি এখন। খুবই সুন্দর একটা কাজ করেছেন আপনি। তাহলে আমরা সময়টা একদম শেষের দিকে আপনার মিউজিক ভিডিওটা দেখবো, আপনার গান শুনবো, লিজার আরেকটা কবিতা শুনে আমরা হয়তো শেষের দিকে চলে যাব। চলুন তাহলে দেখে আসি আপনার মিউজিক ভিডিওটা। শুনেছি তুমি
বদলে গেছো আগের মতো নেই। শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই। আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে, আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে। এখন আমি হাসতে জানি, এখন আমি হাসতে জানি, বাঁচতে শিখি রোজ। চাও না তুমি তাই তো নেই না তোমার খবর খোঁজ। তবু আমার কথা পড়লে মনে, তবু আমার কথা পড়লে মনে, সন্ধ্যা তারা দেখো আমি আগুন বুকে ভালো আছি। তুমিও ভালো থেকো জান, তুমিও ভালো থেকো। তোমার আমার প্রেমে ছিল তুমুল বোঝাবুঝি, আজও মাঝরাতে স্মৃতির চাদরে তোমার স্পর্শ খুঁজি। তোমার আমার প্রেমে ছিল তুমুল বোঝাবুঝি, আজও মাঝরাতে স্মৃতির চাদরে তোমার স্পর্শ খুঁজি। ভালোবাসার উষ্ণতাটা, ভালোবাসার উষ্ণতাটা আগুন হয়ে গেল। তুমি আমি দুজন মিলেই হলাম এলো মেলো। তবু আমার কথা পড়লে মনে, সন্ধ্যা তারা দেখো আমি আগুন বুকে ভালো আছি। তুমিও ভালো থেকো জান, তুমিও ভালো থেকো। এক জীবনের ভালোবাসা দিয়ে গেল ফাঁকি, উড়ে গেছে খুব আদরের পোষ মানানো পাখি। এক জীবনের ভালোবাসা দিয়ে গেল ফাঁকি, উড়ে গেছে খুব আদরের পোষ মানানো পাখি। হয়তো বেশি চেয়েছি বলে, হয়তো বেশি চেয়েছি বলেই সব হারিয়ে গেল। তুমি আমি দুজন মিলেই হলাম এলো মেলো। তবু আমার কথা পড়লে মনে, সন্ধ্যা তারা দেখো আমি আগুন বুকে ভালো আছি। তুমিও ভালো থেকো জান, তুমিও ভালো থেকো। শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই। আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে। এখন আমি হাসতে জানি, বাঁচতে শিখি রোজ। চাও না তুমি তাই তো নেই না তোমার খবর খোঁজ। তবু আমার কথা পড়লে মনে, সন্ধ্যা তারা দেখো আমি আগুন বুকে ভালো আছি। তুমিও ভালো থেকো জান, তুমিও ভালো থেকো। কি বলবো, ভালো আছি, আমি ভালো আছি, তুমিও ভালো থেকো। ভালো থেকো ফুল, ভালো থেকো আমাদের এই আকাশ, সবুজ পাতারা, লেকের একাকী সঙ্গীহীন কেউ। ভালো থেকো এই যে আমাদের আপনি আমাকে ঝিরঝিরে। আমাকে বাদ দিয়ে, আপনি আমাকে বাদ দিয়ে ফুল পাখি আকাশ বাতাস শুরু করে দিলেন। এই জন্য বললাম তো, ভালো থেকো তুমি, ভালো থেকো লিজা, ভালো থেকো প্রীতম আহমেদ। আমরা তো একদম সময়ের শেষের দিকে চলে এসেছি। তো জানি এই অল্প সময়ে আমাদের এই প্রিয় শিল্পীদের পরিপূর্ণ করে আমরা দেখাতে পারছি না,
পারা সম্ভব হয়নি। হয়তো আবারও আমরা আসবো, আবারও তোমাদের সঙ্গে কথা বলবো। আমরা শেষ শুভেচ্ছা বাণীর আগে একটু লিজার একটা ছোট একটা কবিতা শুনে ফেলি, তারপরে তোমাদের কথা শুনতে শুনতে আমরা সবাই আমাদের প্রিয় বন্ধুরা যারা সঙ্গে ছিল তাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে জানাতে বিদায় নিব। লিজা, চলো। হ্যাঁ, নিশ্চয়ই বাবু। আমাদের বাংলাদেশে এখন মধ্যরাত, আর মধ্যরাতে আসলে সবকিছুই নিস্তেজ হয়ে পড়ে। মনের যত প্রেম আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে, সেগুলোই মনে দেখা দেয়। তাই ভালোবাসার কবিতা দিয়েই শেষ করছি আজকের আমার পরিবেশনা। কবি মহাদেব সাহার তোমারই অন্য নাম, ফুল, মেঘ, পাখি। এত যে চাঁদের কথা লিখি, ফুল ও পাখির কথা লিখি, কিন্তু প্রকৃতপক্ষে তোমার কথাই লিখি আমি। এই মেঘের কথায় দিই তোমারই বর্ণনা। ফুলের আড়ালে থাকে লুকিয়ে তোমার মুখ। চাঁদ, মেঘ ভালোবাসি আমি, কিন্তু যথার্থ তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলে ভালোবাসি চাঁদ, ভালোবাসি মেঘ আর ফুল। কেবল তোমাকে ভালোবেসে ভালোবাসা করি অর্থময়। তোমাকে নিয়ে গড়ে ওঠে আমার আকাশ, গড়ে ওঠে আমার প্রকৃতি। আমি চাঁদ শব্দটির অনুবাদ করি তুমি, মেঘের তর্জমা করি তুমি। নদী ও ফুলেরও এভাবেই যোগ্য অনুবাদ হয়। আমি তোমাকে দেখার ভান করে সারাটি জীবন দেখেছি প্রকৃতি। তোমাকে আড়াল করে রাখবার জন্যে নদী, ফুল, মেঘ, চাঁদ এই সব উপস্থিত করি। কবিতার জন্য তোমার মুখের চেয়ে ভালো কোনো চিত্রকল্প নেই, নেই তোমার চাইতে কোনো অনবদ্য উপমা প্রতীক। আমি ভালোবাসি হয়তো আকাশ, ভালোবাসি হয়তোবা শ্রাবণের মেঘ। খুব সুন্দর। আমি ভালোবাসি তোমাকে, কিন্তু তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। নিশিদিন তোমার ধ্যানেই মগ্ন থাকি। আমি জানি তোমারই অন্য নাম চাঁদ, তোমারই অন্য নাম ফুল, মেঘ, পাখি। বাহ, তুমি ভালোবাসো আমাকে, ধন্যবাদ। আমরা পুরো বিশ্বময় ভালোবাসি, পুরো বিশ্বময় আমরা ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। যেন একটু ভালোবাসা আর একটু প্রেম ছড়িয়ে দিলে কিন্তু অনেক কিছুই অনেক প্রিয় হয়ে ওঠে, অনেক কাছের হয়ে ওঠে, অনেক কিছু প্রাণের- অর্জন হয়। একদম প্রাণের মাঝে তাকে রাখা যায়। ভীষণ ভালো লাগছিল আজ তোমাদেরকে, আমার অনেক প্রিয় শিল্পী তোমরা দুজন। তো তোমাদের কাছে শেষ বিদায় কথা শুনতে শুনতে বিদায়ের কথা শুনতে কষ্ট লাগে, তবুও প্রীতম আহমেদ কিছু বিদায়ের কথা বা কিছু কিছু কথা। আমরা যে সময়টা অতিবাহিত করছি, আমরা আসলে কেউ জানি না যে কে কতদিন ভালো থাকবো, কে কতদিন কার কাছে থাকতে পারবো। তবুও এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, আমাদের যারা প্রিয়জন আছেন পৃথিবীতে, যাদেরকে আমরা খুব ভালোবাসি, তাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা সতর্ক থাকবেন। আমরা থাকি আর না থাকি, পৃথিবী তো থাকবে। যতদিন পৃথিবী থাকবে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব, সাবধানে থাকার চেষ্টা করব, একে অন্যের মঙ্গল চেয়ে, একে অন্যের ভালো থাকার যে অভিপ্রায় সেটা নিয়ে আমরা সবাই বাঁচতে চাই। এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। অনেক ধন্যবাদ। লিসা, আমি এটাই বলবো, আজকের নন্দন টিভির আয়োজনে
দূর আলাপন অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমাকে ভালোবেসে আপনারা ডেকেছেন। আমার কাছে এটা পরম পাওয়া। আরো ভালো লাগছে আমরা যারা বাংলাদেশে আ শিল্পীরা কাজ করছি, আবৃত্তি ভালোবাসি, গান ভালোবাসি। আ তা বিশ্বময় প্রচারের একটা আ আপনারা সুযোগ করেছেন, এ ধরনের একটা আয়োজন করেছেন। যেখানে বাংলা ভাষাভাষী, বাংলা চর্চা এবং বাংলার সকল শিল্পীরা আমরা একসাথে হয়ে কাজ করতে পারছি, পাশে থাকতে পারছি এবং দর্শক শ্রোতাদের মন জয় করতে পারছি। তাদের সঙ্গে কথা হচ্ছে। এটা আসলে অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা উদ্যোগ। আমার পক্ষ থেকে অনেক সাধুবাদ এবং যারা আজকের এই অনুষ্ঠানটি দেখেছেন, আ বাবুকে তো অবশ্যই আমাকে আজকের এই অনুষ্ঠানে আ তার জন্যই আমার আশা। তো সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। তোমাদের জন্য অনেক ভালোবাসা, নিরন্তর শুভকামনা। তোমরা অনেক বড় হও, অনেক অনেক দূর এগিয়ে যাও, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ দর্শক শ্রোতা, আমরা আবারও ফিরে আসব। আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী 30শে জানুয়ারি ঠিক একই সময় এই দূর আলাপনের ৮ম পর্ব নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নন্দন টিভির সঙ্গে থাকবেন।